দুধটুকু খেয়ে নে তো। হাসছিস কেন? আচ্ছা মা, এখনো কি আমি সেই ছোট্ট মেয়েটি আছি? যখন মা হবি তখন এই প্রশ্নের উত্তর পাবি। এখন আমার সামনে দুধটুকু খেয়ে নে। খা বলছি। পান্না ভালো মেয়ে, লেখাপড়ায় ভালো, তাই তাকে আদর করে নিজ হাতে দুধ খাওয়ানো হচ্ছে। আর আমার জন্য এক গ্লাস দুধ ঢেকে রেখে গেছে দয়া করে। নিজের মায়ের জন্য যেই দরদ, সেইটা তোমার জন্য থাকবো কেমনে কও? তুমি তো পর, মুখে যতই আপন আপন কয়, অন্তরে তুমি ততই পর, বুঝছো? কুলসুম, কুলসুম, তোমাকে এবাড়ি দাসীবাদীর মতো দেখি না কোনোদিন। যদি তাই দেখতাম তাহলে আজ এই মুহূর্তে তোমাকে জেকে বিদায় করতাম। পান্নার মতো তৃষ্ণা আমার নেই। ফের যদি কখনো তোমাকে উল্টাপাল্টা কথা বলতে শুনি, তাহলে তোমাকে এই বাড়ি থেকে বিদায় করতে বাধ্য হব। যাও। তৃষ্ণা, পান্নাকে কিছু দেওয়ার আগেই তোমাকে দেই সব সময়। আমার সাধ্যে যতটুকু কুলোই তোমার আবদার পূরণ করার চেষ্টা করি। তৃষ্ণা, পান্নার তোমাকে আলাদা করে দেখি না কোনোদিনই। এসব মান্ধা তাহলে নাস্তা আমি খেতে পারবো না। আমরা খেতে পারছি, তুই পারবি না কেন? পুরি আর ভাজি কোনো ভদ্রলোকের খাবার হলো? পারতিস না। কুলসুম, তৃষ্ণাকে দুটো ডিম পোস্ট করে দাও। শুধু আমার জন্য বলে কেন? কারণ পুরি আর ভাজি খেতে আমাদের কষ্ট হয় না। নাকি খরচ বাঁচাও? সেটাও সত্যি একদিক দিয়ে। এ সংসারে রোজগারের মানুষ নেই, জমানো টাকাতে আর কতদিন চলে, তাই বুঝে শুনে খরচ করতে হচ্ছে। আমাকে এসব কথা শোনানোর মানে কি মাম্মি? তুমি শুনতে চাইলে তাই বললাম, তাছাড়া অন্য কোনো মানে নেই। মনে হচ্ছে আমি এই সংসারের সবচেয়ে বড় বোঝা। কেউ কি সে কথা তোমাকে বলেছে? তাহলে আমার চারিদিকে এত বাধা নিষেধের পাঁচিল কেন? এটা করো না, ওটা ভালো না। আমার তো ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। তুই যেমন ভালো মন্দ বুঝিস, তেমনি মাও বোঝে। তোর ভালোর জন্য মা যদি দুটো কথা বলে, তাতে দোষ কোথায়? দেখো আপা, যুগ পাল্টে গেছে। তাছাড়া আমার একটা স্বাধীন সত্তা আছে, সেটা তোমরা ভুলে যাও কেন? না মা, আমি সেটা মোটেই ভুলিনি। তোমার যা খুশি করো, আমি আর কিছুই বলবো না। ক্লাস শেষ করে আমি একটা ফাংশনে যাব, ফিরতে দেরি হবে, চলি। থ্যাংক ইউ। দাঁড়াও, একটা কথা আছে। কি ব্যাপার? কথাটা তোমাকে না বলে পাচ্ছি না। আমি তোমাকে ভালোবাসি তৃষ্ণা। হোয়াট? এটা আমার জীবন মরণ সমস্যা। তুমি আগে মরো, তারপর দেখা যাবে। ঠাট্টা না তৃষ্ণা। স্টুপিড, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? বাড়ি যাও, বাই। কি করবে মা, এটা হলো যুগের হাওয়া, তুমি বাধা দিলেও শুনবে না। ওর বাবা ওকে মানুষ করবার দায়িত্ব আমাদের হাতেই দিয়ে গেছেন। তুমিও তো কম চেষ্টা করনি। হ্যাঁ, কিন্তু এমন ব্যর্থ আর কখনো হইনি। কপাল, সবই কপাল পান্না। কপালে যা লেখা আছে তাই হবে। মা, আমি এখানে। মা, আমি এক কাপ চা খাবো। মা, তুই হাত মুখ দিয়ে কাপড় ছেড়ে আয়, বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। আপা, এক ভদ্রলোক তোমার লগে দেখা করতে চায়। আমার সঙ্গে তো কোনো ভদ্রলোকের দেখা করার কথা নয়। তুমি ভুল করছো, উনি তৃষ্ণাকে খুঁজছেন। বলো তৃষ্ণা এখনো বাড়ি ফেরেনি। ভদ্রলোক তোমার লগে দেখা করতে চায়। হতেও তো পারে, জানা দেখ কে এসেছে।
আপনি? পান্না, মানিক, তুই তো বাপু এখানে এসে উঠলেই পারতিস, নাকি গরিব চাচির এখানে উঠতে মন চাইলো না? ও কথা বলে লজ্জা দেবেন না চাচি। ঢাকায় স্থায়ীভাবে থাকবো বলে বাবা তার বন্ধুর মারফত একটা বাড়ি কেনার ব্যবস্থা করে, আর আমি আজই সেখানে উঠে যাব। 2-4 দিনের জন্য হলে অবশ্যই এখানে উঠতাম। এ বাড়ির বারান্দায় আমি আর পান্না কত ঘর বাড়ি তৈরি করেছি রং তুলি দিয়ে, আমার আজও তা মনে আছে। আমাদের বাড়ি হয়ে গেল। এই ঘরে তুই আর এই ঘরে আমি। এ কি উঠছো যে? আর পারবো না চাচি। হাত ধুবে এসো। কুলসুম, জি, এগুলো নিয়ে যা। বসো। বাবা, তৃষ্ণা, এদিকে আয়। আমার ছোট বোন তৃষ্ণা, আর ইনি হলেন ডক্টর আবুল এহসান মানিক। গ্ল্যাড টু মিট ইউ ডক্টর। আমিও খুব খুশি হলাম তৃষ্ণা। তোমার কথা অনেক পড়েছি পান্নার চিঠিতে। আচ্ছা, আপা তাহলে বিলেতে আপনাকে চিঠি লিখতো? আমার কথা লিখেছে, তারপরে আমার জন্য ভিউ কার্ড পাঠাননি কেন? সেটা যে একটা সাংঘাতিক রকমের অপরাধ তা আমি স্বীকার করছি, এবং তার জন্য ক্ষমা প্রার্থী। ঠিক আছে, ক্ষমা করে দেব, তবে অন্যভাবে ক্ষতিপূরণ দিল। এই মুখ পুরি, চুপ করতো, খালি টাস টাস কথা। তুমি একেবারে শিখেলে আপা। মুখ পুরি টুক পুরি কি? ক্ষতিপূরণ না করলে ওকে আমি ছাড়ছি না। কি দেখছিস এমন করে? দেখছি না, খুঁজছি আমার সেই ছোটবেলার সাথীকে। আচ্ছা, আমার সেই পুতুলটা কোথায় রে? বাক্সে লুকিয়ে রেখেছি, মাঝে মাঝে রাতের বেলা বের করে দেখি। দেখলি, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি কেমন করে আমার স্বপ্নপুরের রাজকন্যার কাছে ছুটে এলাম। আবার একদিন হঠাৎ পরদেশে পাখির মতো ডানা মেলে উড়ে চলে যাবি না তো আমার ভুবন শূন্য করে? না, যদি যাই তোকে নিয়েই যাব। মানে তুমি তৃষ্ণার সাথে বসে গল্প করো, খবর পাল্টে আসি। আজ তৃষ্ণার গান নয়তো বাজনা শুনবো। ওয়ান্ডারফুল। হ্যাঁ, কি পছন্দ হয়েছে তো? তার চেয়ে আপনাকেই আমার ঢের বেশি পছন্দ। কি হাসছেন যে? তোমার কথা বলার ভঙ্গি বড় ইন্টারেস্টিং। আমি নিজেই একজন ইন্টারেস্টিং যুবতী। আচ্ছা, তোমার নিজের সম্পর্কে নিজের ধারণা খুব স্পষ্ট, অফকোর্স। কিন্তু পান্না কিন্তু ঠিক তোমার উল্টো। আপাত সেকেলে ব্যাকডেটেড। এ যুগটা হচ্ছে আমার মতো নতুন টেস্টের ছেলে মেয়েদের, তাই না ডক? হ্যাঁ, নিশ্চয়ই। তোমার কথা শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। কেন আমাকে ভালো লাগছে না? তোমার কথা ভঙ্গি বড় ইন্টারেস্টিং। ডক্টর আবুল এহসান মানিক, তুমি পান্নার জন্য নাও, তুমি আমার জন্যে। তোমাকে আমার পেতে
যে করেই হোক। তারপর একটু সাবধান হতে হবে, মশলা যত কম তত ভালো। আপাতত একটা ওষুধ লিখে দিলাম, দিনে 3 বার খাবেন খাবার আগে, আর ইউরিনটার ব্লাডটা পরীক্ষা করে নেবেন। থ্যাংক ইউ। হ্যালো, ডক্টর হাসান বলছি। পান্না, কি খবর? খবর আর কি, বসে বসে তোমার কথাই ভাবছি। চলে এসো না লক্ষ্মীটি, আজ দুজনে একসঙ্গে খাবো, তারপর তোমাকে পৌঁছে দেবো। তার চেয়ে রুগী দেখা শেষ হলে তুমি চলে এসো, এখানে একসঙ্গে খাবো প্লিজ। ওকে, আমি আসবো। এখনো অনেক রুগী আছে, তবে 8টার পর আর রুগী দেখবো না। রাখি, খোদা হাফেজ। আরে তুমি? হ্যাঁ, আমি আপনার রুগী হতে আপত্তি আছে? তুমি কি রুগীর লিস্টে নাম লিখিয়েছো? নিশ্চয়ই, হুম। নাম লিখিয়ে পাক্কা 1 ঘন্টা লাইন দিয়ে বসেছিলাম। তোমার মাথায় অনেক গন্ডগোল আছে বুঝলাম। সত্যি তোমার অসুখ করেছে নাকি? ভীষণ, রাতে ঘুম হয় না, সারাদিন মন ছটফট করে, মাঝে মাঝে বুক ধড়ফড়। ওষুধ দিন। এই বয়সে এসব রোগের জন্য আলাদা ডাক্তার দরকার, আমাকে তো এসব হবে না। কেন? আপনি তো বিলেতি ডাক্তার। এই রোগের জন্য একজন পাগড়ি পরা ডাক্তার দরকার। চাচিকে বলবো তোমার বিয়ের ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি করে ফেলেন। ওসব ব্যবস্থা করতে হবে না, আমার বিয়ে আমি নিজেই ঠিক করব। জানেন, কমসে কম 2 ডজন আমার স্বামী হওয়ার জন্য দরখাস্ত করে অপেক্ষা করছে। কোনে হিসেবে আমার বাজার দর ভেরি হাই। খুব ভালো কথা, তবে তুমি যার গলায় মালা দেবে সে সত্যি ভাগ্যবান। যদি আপনার গলায় মালা দেই? না না, ঠাট্টা নয়, একদিন হঠাৎ করে দেখবেন আপনার গলায় আমি মালা দিয়েছি। যাকগে, আগামীকাল আমাদের একটা ফাংশন আছে, আপনাকে ইনভাইট করতে এসেছি। থ্যাংক ইউ। আসছেন তো? আর ডিস্টার্ব করবো না, চলি, বাই। বাই। দেখো মেলে নাচ মন ময়ূরী নাচ, দেখো মেলে নাচ মন ময়ূরী নাচ, নূপুর ঝংকার দে রে দে পাগল করে, নূপুর ঝংকার দে রে দে পাগল করে, সাজ রে মোহিনী সাজ, দেখো মেলে নাচ মন ময়ূরী নাচ, দেখো মেলে নাচ মন ময়ূরী নাচ। তোমার ভালো বাসায় রবে শুধু আমার অধিকার, স্বপ্ন দেখে জীবন সবাই, সত্যি হয় গজনার। হবে তুমি জীবন সাথী, দেখে নিও একদিন, ভালোবাসা যায় না পাওয়া জোর করে কোনো দিন। মানি না প্রেমের রীতি নীতি, লোকনিন্দা
থাকবো মোরা এক হয়ে দুটি প্রাণ। যে মন শুধু ভালোবাসে চায় না তো প্রতিদান। সারা জীবন এমনি করে রেখো আমারই বুকে। তোমার সুখে সুখী আমি, দুঃখী তোমারই দুঃখে। আমার প্রেমে হলে তুমি যে মমতাজ। পেখম মেলে নাচ মন ময়ূরী নাচ, পেখম মেলে নাচ মন ময়ূরী নাচ। নূপুর ঝঙ্কারে ধীরে দে পাগল করে, নূপুর ঝঙ্কারে ধীরে দে পাগল করে। সাজরে মায়ের নিশাদ, পেখম মেলে নাচ মন ময়ূরী নাচ, পেখম মেলে নাচ মন ময়ূরী নাচ। মা, তুমি এখনো শুয়ে আছো? উঠো কুড়ের বাচ্চা। যাও হাত মুখ ধুয়ে নাও, যাও। কাল ফাংশন কেমন লাগলো? অপূর্ব। কাল সারা রাত মাথা ব্যথায় ঘুমোতে পারিনি। তুমি তো বিলেতি সাহেব, তোমার তো ওসব ভালো লাগারই কথা। জি ম্যাম সাহেব। তুমি কি করছো বান্না? কিছু না। যখন বউ হয়ে আসবে তখনকার জন্য এগুলো পেন্ডিং রেখে দাও। ছাড়ো তো, হুট করে কেউ এসে পড়বে। আসলে আসবে। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ছুটে এসেছে কি ভালো মানুষের যে বসে থাকার জন্য। তাহলে কি করতে চাও? দেখবে কি করব? চাচির কাছে আজই কথাটা পারবো। হ্যাঁ চাচি, চাচি। আরে মানিক যে, কেমন আছো বাবা? জি ভালো। এত সব কি এনেছো মানিক? ঘুষ। ঘুষ? হ্যাঁ, মা চাচিকেও মাঝে মধ্যে ঘুষ দিতে হয়। ব্যাপার কি বলো তো বাবা? পান্নাকে আমি আপনার কাছে ভিক্ষে চাই চাচি। পান্নাকে তোমার হাতে তুলে দিতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হব বাবা। আরেকজন আমার চাইতে বেশি খুশি হতেন, তিনি আজ আর বেঁচে নেই। 7 সমুদ্র 13 নদীর ওপারে মাকে রেখে এসেছি, আর এপারে তো আপনিই মা। আল্লাহ তোমার হায়াত দরাজ করুক, তুমি জীবনে সুখী হও বাবা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই। বাই।
কি যে করে না করে, বাড়ির থুনে বাইরে এলে আর ঘরে ফিরনের নাম থাকে না। যত সব কাম শেষ। কিসের কাম শেষ? পান্না বিবি আর মানিক ডাক্তারের বিয়া পাকাপাকি হয়ে গেল। হোয়াট? মানিক ডাক্তার মেলা ফল আর মিষ্টি লয়ে আসছিল পাকা কথা কইতে। কুলসুম, মানিকের এই বিশ্বাসঘাতকতা আমি সহ্য করব না। মানিক ডাক্তার তো অনেক আগে থুনি পান্না বিবিরে ভালোবাসে। তা হতে পারে, কিন্তু আমি ভালোবাসি মানিককে। আমার চোখের সামনে দিয়ে ওই আট করে পান্না শিশুবেলার প্রেমের দোহাই দিয়ে মানিককে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, তা হতেই পারে না। কি করতে চাও? বিয়ের কথা হয়েছে, এর মধ্যে ছলে বলে কৌশলে যে কোনো রকমে মানিককে আমার ঘাটে ফিরিয়ে আনতেই হবে। কেমনে? সে আমি দেখব, তবে তোমার সাহায্য আমার দরকার। কারণ এ বাড়িতে আমার আপনজন আর কেউ নেই। পান্নার সঙ্গে যুদ্ধে হেরে যেতে আমি রাজি নই, জিততে আমাকে হবেই হবে। আপা, আপা, তোমার এনগেজমেন্টের খবরটা শুনে ছুটে এলাম। কে বললো তোকে? কুলসুম। মাম্মির সঙ্গে এখন আমার দেখা হয়নি। তুই খুশি হয়েছিস তো? ভীষণ ভীষণ খুশি হয়েছি। আপা, এই আনন্দে আমাকে একটা চুমু খাও না। যা পাগলি, খাও না। ভালো, খুব ভালো করেছেন ভাবি। বিয়ের ডেট করেছেন কবে? সেটা নির্ভর করছে আপনার উপর। আপনার বন্ধু মনির হোসেনের একমাত্র সন্তান পান্না, ওকে তো আর কাঙ্গালের মতো বিদায় করতে পারবো না। বাড়ির এগেনস্টে আপনি আমাকে আরো 1050 টাকা দিন। তা না হয় দিলাম, কিন্তু এতে যে আপনার বাড়িটাই হাতছাড়া হয়ে যাবে। কারণ এই বাড়ির এগেস্টে আপনি এর আগেও অনেক লোন নিয়েছেন। বাড়ি যায় যাবে, তাহলে আপনি থাকবেন কোথায়? আপনার চলবে কি করে? ও ভাবনা আমি আর করি না হক ভাই। এবারই এমনিতেই যাবে, কারণ ব্যাংকের দেন আমি আর কোনো দিনই শোধ করতে পারবো না। টাকা আমার চাই চাই। ঠিক আছে, এ সপ্তাহে ব্যবস্থা করে দেব। আরেকবার ভেবে দেখলে। আমার ভাবাভাবি শেষ হক ভাই। পান্নার বিয়ে আমি ভালোভাবেই দেব। আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। পান্নার বিয়ের দিন ঘনিয়ে এসেছে। এ সময় তোমার সাহায্যের আমার খুব দরকার মা। না, এ আমি কিছুতেই সইতে পারবো না। মানিক আমার, ওকে না পেলে আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করব। কি হয়েছে? কান্দছো কেন? সব তোমার ওই মাম্মির কাছাদি। তোমারে বাদ দিয়ে পান্না বিবির পছন্দ করতে পারেন না ডাক্তার সাহেব। তোমার মামি চালাকি করে নিজের মায়ের সেখানে ঢুকাই দিছে, বুঝছো? তোমার মতো রূপ গুণ যৌবন আছে নাকি পান্না বিবির? নাই। শক্তি, সবই শক্তি, সব তোমার ওই মামির খেলা। মেলা দুমদাম করে মেয়ের বিয়ে দিব শুনতে। কি বললে? কইতেছি সব বেইমান। না, মানিককে আমি এত সহজে রেহাই দেব না। মা মেয়ের ষড়যন্ত্র আমি ব্যর্থ করে দেব। ঠিক কথা, আমিও ছাড়ুম না। দেখে নিমু গোলামের পুতিরে। হ্যালো, ডক্টর আহসান বলছি। কে তৃষ্ণা? ওর গলার স্বর এমন শোনাচ্ছে কেন? আনছি, ভীষণ অসুস্থ। দয়া করে একবার তাড়াতাড়ি আসবেন কি? দয়া কি তৃষ্ণা? আমি এক্ষুনি আসছি। যা বললাম তা বুঝেছো? হ্যাঁ। ব্যথা কোথায়? এইখানে, এখানে ব্যথা। মরে যাবো ডাক্তার। তোমার ছাড়ো তো বলছি। তোমার সত্যি কি হয়েছে বলো তো তৃষ্ণা? বললাম তো, বুকে অসহ্য ব্যথা। এক্ষুনি হাসপাতালে পাঠাতে হবে। না, হাসপাতালে নিয়ে কোনো লাভ হবে না মানিক। ওরা আমার চিকিৎসা করতে পারবে না। তোমাকে ছাড়া আমি মরে যাব মানিক, আমি বাঁচবো না। মানিক, আমার বুকে হাত দিয়ে দেখো, ভেতরটা কেমন তোলপাড় করছে। দেখো মানিক। তৃষ্ণা, ছি 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 ছি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি তৃষ্ণা? তুমি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। তুমি আমার। ছাড়ো বলছি তৃষ্ণা, ছাড়ো। তুমি আমার না, কিছুতেই তোমাকে ছাড়বো না। না মানিক। তৃষ্ণা, প্লিজ আমাকে যেতে দাও। না, ছি ছি ছি, তোমার বড় বোন তৃষ্ণা। না, তোমাকে যেতে দেবো না। তুমি আমার, তুমি আমার মানিক।
তেষ্ট তেষ্ট ছড়ো বলছে। ছড়ো বলছে। কুলসুম ছড়ো। কুলসুম 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 সর্বনাশ হয়ে গেছে। আপনার বাইরে যাওয়ার পর ওই মানিক ডাক্তার সাহেব আইসা শুধু আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিছে। আর আল্লাহ গো, যা চলতে শুরু করছে, শুধু আবার কত নানা